হ্যালো হোয়াট ইজ আপ গাইজ, জাস্ট বয় এক্সপ্লেনেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। হাইকিউ সিরিজে আমরা তেমন কোনো ভিউ পাচ্ছিলাম না, তো এখন আমরা শুরু করব নতুন একটা এনিমে সিরিজ যার নাম গাচিয়া কোতা। এই সিরিজটা পার্সোনালি আমার অনেক বেশি ভালো লেগেছে এবং এই সিরিজের কাহিনীটাও অনেক বেশি ভালো, তো আশা করি আপনারা সবাই এনজয় করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমাদেরকে একটা লাইন দেখানো হয় যেখানে লেখা ছিল, যদি কোনো জিনিসকে ভালোবেসে যত্ন নেওয়া হয় তাহলে এটার ভিতরেও প্রাণ চলে আসে। তারপরে আবর্জনার একটা জায়গা দেখানো হয়, তারপরে আবার লেখা আসে, কিন্তু ওই জিনিসটাকে যদি ময়লায় ফেলে দেওয়া হয় তাহলে তার ভেতর থেকে কি চলে আসে। তখন আমাদের আসল কাহিনীটা শুরু হয়ে যায়। তারপরে আমরা দেখতে পারি একটা ধনী পরিবারকে, যেখানে একটা মেয়ে একটা পুতুল নিয়ে দাঁড়িয়েছিল এবং তার পুতুলটা একটু ছেঁড়া ছিল। তখন তার মা তার কাছে আসে এবং তাকে বলে, আমরা এই পুতুলটাকে ঠিক করতে পারি, কিন্তু ঠিক করলে পরে এটা আর এখনের মতো সুন্দর থাকবে না, তো এটাকে আবর্জনায় ফেলে দাও এবং আমি তোমাকে নতুন একটা পুতুল কিনে দিব। তারপরে আমরা দেখতে পাই ওই পুতুলটাকে ময়লা আবর্জনার জায়গায় ফেলে দেওয়া হয়। তখন আমরা দেখতে পাই একটা লোক ওই মহিলাটার উপর নজর রাখছিল। তারপর আরও লেখা আসে, মানুষ কোনো বস্তুকে আবর্জনার ফেলার কথা ভাবে না, কারণ এটিকে নোংরা বলে উড়িয়ে দেয় যে এটি আর কোনো মূল্যবান হবে না। তারা অন্য মানুষের সাথেও এটি করে। তারপর আমাদের একটা ময়লার জায়গায় একটা লোককে কিছু জিনিস কুড়াতে দেখি। তখন একটা পুলিশ বা অ্যাপোস্টেলস, যেটা গাচিয়াকোতা অ্যানিমে পরিচিত, সে তখন এখানে আসে এবং রুডোকে বলে যে এখানে শুধু পারমিশন নিয়েই ঢোকা যাবে, যার পারমিশন নেই সে এখানে আসতে পারবে না। সে রুডোকে তখন আরও বলে, তুমিই সেই ময়লা চোর, তাই না? এবং তুমি ময়লা আবর্জনা আমাদের শহরে ছড়িয়ে আমাদের শহরটাকে আরও নোংরা করছো। তারপর সে অফিসারটা অ্যালার্ম বাজিয়ে দেয় এবং আরও কয়েকজন লোক তার সাথে চলে আসে। রুডো তখন তার দিকে কিছু ময়লা আবর্জনা ছুঁড়ে সেখান থেকে পালাতে থাকে। তারপর রুডো সেখান থেকে পালাচ্ছিল এবং অফিসাররা তাকে তাড়া করছিল। তারপর রুডো সাকসেসফুলি সেখান থেকে পালাতে পারলেও তার হাতে একটা গুলি লেগে যায়। তারপর রুডো যখন পালিয়ে আসে, আমরা তার ব্যাগের মধ্যে ওই পুতুলটাকে দেখতে পাই, যেটা কিনা ওই বড়লোক মেয়েটা ফেলে দিয়েছিল। তখন আমরা শহরে দেখতে পাই এবং দুইটা মেয়ে কথা বলছিল যে গতকাল রাত্রেও একটা ট্রাশ রেড হয়েছে। তারা তখন এইটা নিয়ে আরো অনেক কথা বলে এবং তার সামনের দিকে আমরা একটা লোককে দেখতে পাই যে কিনা তার খাতায় কিছু একটা লিখছিল। ওই মেয়েগুলো তখন ওকে নিয়ে কথা বলা শুরু করে এবং বলছিল যে তারা শুধু তাদের সাইডে কেন থাকতে পারে না। তখনই ওই লোকটা একটা গেট পার করে অন্যদিকে চলে যায় এবং আমরা দেখতে পাই অনেক বড় একটা ওয়াল শহরটাকে দুই ভাগ করে রেখেছে। একদিকে সম্পূর্ণ সাদা একটা পরিবেশ এবং একদিকে বস্তির মতো একটা জায়গা। তখন আমরা রুডোকে দেখতে পাই যে কিনা ওই কুরিয়ানা ময়লা আবর্জনাকে ঠিক করছিল। তখন সেখানে থাকা দুইজন লোক তাকে নিয়ে কথা বলছিল। ঠিক তখনই রুডোর কাছে একটা মেয়ে আসে যার নাম চিওয়া। চিওয়া তখন রুডোকে বলে যে তুমি কি আবার ওই শহরে ময়লা করানোর জন্য গিয়েছিলে? শহরের লোকেরা যদি জানতে পারে সেটা তুমি, তাহলে তোমার সাথে তারা কি করবে এটা কেউ বলতে পারে না। তখন রুডো বলে যে এই জিনিসপত্রগুলো এত বাজে না এবং এগুলোকে মেরামত করলে অনেক সুন্দর হয়ে ওঠে এবং এগুলো বিক্রি করেই আমি আমার খাওয়ার ব্যবস্থা করি। তখন রুডো এবং চিওয়া যখন কথা বলছিল, তার কাছে তিনটা ছেলে আসে যে এসে কিনা রুডোর মজা উড়াতে থাকে। তখন তারা কথা বলছিল, মানে রুডোকে নিয়ে মজা করছিল এবং বলে যে তার বাবা একজন খুনি ছিল এবং সেও তার মতো হতে পারে। এই কথাগুলো যখন তারা বলছিল, রুডো একদম চুপ হয়ে শুনছিল, কিন্তু তার বাবার কথা যখন তারা তোলে, সে তখন ঘৃণার চোখে ওদের দিকে তাকায় এবং এইটা দেখে তারা তখন তিনজনই সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার সময় তারা তাকে, মানে রুডোকে বলে এখন শুধু সময়ের বাকি সে তার বাবার মতো খুনি হওয়ার, এবং একদম অবশেষে তারা তাকে সাইকো বলে। তারা চলে যাওয়ার পর চিওয়া রুডোকে বলে, তুমি কখনো তোমার বাবার মতো হবে না, কারণ তুমি একজন ভালো মানুষ এবং একজন ভালো মানুষ কখনো কাউকে মারতে পারে না। এই কথাটা বলার পরই চিওয়ার নজর যায় ওই পুতুলটার দিকে এবং সে রুডোর প্রশংসা করে যে তুমি মেরামতের কাজে আসলেই অনেক দক্ষ এবং এটা একদম নতুনের মতো লাগছে। রুডো তখন ওর কথা শুনে চিওয়াকে বলে যে এটা বিক্রির জন্য না, এবং যখন সে ওই পুতুলটা চিওয়াকে দেবে, তার মা তখন তার কাছে এসে তাকে নিয়ে চলে যায়। তারপর রুডো তার বাড়িতে চলে যায় এবং বাড়িতে যাওয়ার পর তার বাবা তাকে চিওয়াকে যে কথাগুলো বলেছিল রুডো সেই কথাগুলো বলে, মানে তার বাবা তার দিকে নজর রেখেছিল। তখন তার বাবা তাকে বলে যে আমরা এত ধনী নয়, কিন্তু আমরা এত গরিবও নয় যে তোমাকে ওই ময়লা আবর্জনা কুড়ানোর জন্য যেতে হবে। রুডো তার উত্তরে বলে যে আমি শুধু এই প্রথমবার একবারের মতোই ধরা খেয়েছি, তবুও সুস্থভাবে ফিরে আসতে পেরেছি। তখন তাদের কথায় আমরা বুঝতে পারি যে সে রুডোর আসল বাবা নয়
এবং সে যখন ছোট ছিল সে তাকে কুড়িয়ে পায় এবং তাকে বড় করে তোলে। তখন আমরা রুডোর সৎ বাবার নামও জানতে পারি এবং সেটা হলো রেক্টো। তখন রেক্টো দেখতে পায় রুডোর হাতে একটা গুলি লেগেছে এবং সে ওই গুলি লাগার জায়গাটা একটু ব্যান্ডেজ করে দেয়। তারপর আমরা রুডোর পাস্ট দেখতে পাই যেখানে তার হাতটা কালো ছিল এবং এই কারণে লোকজন তার দিকে তাকিয়ে থাকতো। তখনই রেক্টোর চোখে ও পড়ে এবং সে তাকে দুটো গ্লাভস দেয় যেটা পরে সে সবসময় থাকে এবং এই কারণেই রুডো বলে যে সে রেক্টোর কাছে ঋণী। তখন ওরা দুইজন কথা বলছিল এবং বাইরে আমরা একটা লোককে দেখতে পাই। সে ওই লোকটাই ছিল যে কিনা এপিসোডের শুরুতে ওই ধনী মহিলাটার দিকেও নজর রাখছিল। তারপর রেক্টো চিওয়াকে পুতুল দেওয়ার উদ্দেশ্যে বাইরে যেতে চাইলে তার মনে হয় সে হয়তোবা বাড়িতে চলে গিয়েছে এত সময়ে। তারপর সে একা একাই একটা জায়গায় যাওয়া শুরু করে এবং মনে মনে ভাবছিল যে ধনী লোকেরা কেন ময়লা আবর্জনাকে ফেলে দেয়, এগুলো অনেক মূল্যবান হতে পারে, এমনকি একজন মানুষও। তখন আমরা দেখতে পাই রুডো অনেক উঁচু জায়গা থেকে একটা ভিউ নিচ্ছিল যেখানে অনেক লোকজন দাঁড়িয়েছিল এবং এখানে অনেক বড় একটা গর্ত ছিল যেখানে একটা লোককে ফেলে দেওয়া হয়। রুডো তখন এটা দেখে ভাবছিল যে আমার বাবাকেও এই গর্তের মধ্যেই ময়লার সাথে ফেলে দেওয়া হয়েছে এবং মনে মনে সে আরো ভাবছিল এখানে পড়ার পরে এই গর্তটার মধ্যে এমন কি স্পেশাল হতে পারে। তারপর সেখানে চিও আসে এবং রুডোকে বলে যে তারা হয়তোবা আরেকজন ক্রিমিনালকে সেখানে ফেলে দিচ্ছে। সে তখন চিওয়াকে দেখে অবাক হয়ে যায় এবং পেছনে তার পুতুলটাকে লুকিয়ে ফেলে। তারপর চিওয়া ওইখানে মানুষজনকে ফেলে দেওয়ার বিষয়ে অনেক কথা বলছিল এবং এটা কতটুকু ভয়াবহ এটা নিয়েও অনেক কথা বলে। তারপর চিওয়া রুডোকে বলে আমি চাই না যে তুমিও সেখানে যাও এবং আমার জন্য হলেও কোনো বাজে কাজ করো না যার কারণে তোমাকে ওইখানে যেতে হয়। সে আরো বলে আমি জানি যে তুমি চাও না যে সেই ময়লা আবর্জনাগুলো সেখানে ফেলা হোক, কিন্তু তার জন্য তুমি তোমার নিজের জীবনটা রিস্কে ফেলো না। রুডো তখন ওর কথাগুলো শুনে বলে যে রেক্টো আমাকে একই কথা বলে। কেওয়া তখন বলে যে হ্যাঁ সে অবশ্যই বলবে কারণ আমরা তোমাকে অনেক ভালোবাসি। এই কথা শোনার পর রুডো প্রথমে কিছু না বুঝলেও শেষে খেয়াল করে যে সে উই বলেছে মানে আমরা। তখন এটা সে চিওয়াকে বললে সে কথাটা অ্যাভয়েড করার ট্রাই করে। তখন রুডো অনেক বেশি লজ্জা পেয়ে যায় এবং একদম শেষে সে তার পুতুলটা চিওয়াকে দিতে পারে। তারপর রুডো সেখান থেকে লজ্জা পেয়ে দৌড় দিয়ে চলে আসে এবং বাসায় যাওয়ার সময় ভাবছিল সে রেক্টোকে গিয়ে মানে তার পালিত বাবাকে গিয়ে এই কথাগুলো খুলে বলবে। তখন সে দৌড় দিয়ে যাওয়ার সময় কিছু অ্যাপোস্টলসের সাথে তার ধাক্কা লাগে, কিন্তু সে অ্যাপোস্টলসদের না দেখে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে এবং বাসায় যাওয়ার পর সে ভাবছিল যে তার পালিত বাবা তাকে কি বলতে পারে। তারপর সে যখন দরজাটা খুলে সে ওকে ইমাজিন করছিল যে সে কি বলছে, কিন্তু সে যখন বাস্তবতায় ফিরে আসে সে দেখতে পায় ওই লোকটা যে কিনা ওদেরকে গত রাতে খেয়াল রাখছিল মানে নজর রাখছিল সে রেক্টোকে ছুরি দিয়ে আঘাত করে রেখেছে। তারপর রুডো এটা দেখে যখন তাকে আটকাতে যাবে ওই লোকটা তাকেও অজ্ঞান করে এক জায়গায় রেখে দেয়। তারপর রুডোর যখন জ্ঞান আসে ওই লোকটা তার সামনে দিয়ে একটা বই নিয়ে সেখান থেকে চলে যায়। রুডো তাকে আটকানোর চেষ্টা করতে চাইলেও তার শরীর তার সঙ্গ দিচ্ছিল না। তারপর সে তার বাবার কাছে যায় এবং তাকে বাঁচাতে চাইলে তার বাবা তাকে বলে তুমি এখান থেকে চলে যাও এবং এই জায়গাটা ছেড়ে ভালো একটা জীবনযাপনের জন্য অন্য একটা জায়গায় গিয়ে বসবাস করো। কিন্তু রুডো তাকে ছেড়ে যেতে চাইছিল না এবং তাকে বাঁচাতে চাইছিল। কিন্তু তখনই পেছন থেকে ওই অ্যাপোস্টলস অফিসারগুলো তার কাছে চলে আসে এবং তাকে ধরে ফেলে। রুডো তখন তাদেরকে বলছিল যে সে ওই কাজটা করেনি এবং সে ওই কাজটা কোনোভাবে করতে পারেও না, কিন্তু অফিসারগুলো ওর কথা একটুও শুনছিল না এবং তাকে একটা কিল মেরে মানে পাঞ্চ করে তাকে অজ্ঞান করে দেয়। তখন আমরা বাইরে দেখতে পাই যে লোকেরা রুডোকে নিয়ে কথা বলছিল এবং চিওয়া এটা শুনে বিশ্বাস করতে চাইছিল না। তারপরে আমাদের রুডোকে ওই জায়গাটায় দেখানো হয় যেখানে কিনা যারা কোনো দোষ করলে তাদেরকে ময়লা আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হয়, মানে গভীর একটা গর্ত যে ওই জায়গায়। রুডোকে তখন ওই জায়গাটায় ফেলে দেওয়ার জন্য ঝুলানো হয় এবং সে ভাবছিল যে সব মানুষেরই নাক কান এবং সব কিছু আছে, কিন্তু তবুও তারা তার কথা শুনতে চাইছিল না কেন, এবং এই জন্য সে অনেক রাগান্বিত হয়ে ফেটে পড়ছিল। রুডো তখন ওদেরকে কিছু বলতে চাইলে মানে তার নিজেকে নির্দোষ প্রমাণিত করতে চাইলে কেউই তার কথা শুনছিল না। সে তখন চিওয়াকে দেখে এবং তার কাছে সাহায্য চায়, কিন্তু চিওয়াও তখন বলে আমি ভেবেছিলাম তুমি একজন ভালো মানুষ, কিন্তু তুমিও অবশেষে তোমার বাবার মতোই একজন মার্ডারার। চিওয়া এই কথাটা বলে তার হাতে থাকা পুতুলটা ফেলে সেখান থেকে চলে যায়। তারপর একদম শেষে যখন রুডোকে ফেলে দেওয়া হবে ওই গভীর একটা গর্তে, তখনই সে ওই মার্ডারারটাকে দেখতে পায় যে কিনা তার সৎ বাবাকেও মেরে ফেলেছে।
কিন্তু শেষ মুহূর্তে ওই কিলারটাকে দেখলেও রুডো কিছু করতে পারে না, কারণ তাকে ওই গর্তে তখনই ফেলে দেওয়া হয়। রুডো তখন চিৎকার করে বলছিল যে তুমি আমাকে গর্তের মধ্যে ফেলে দিলেও ভেবো না যে আমি তোমাদের কাউকে ছাড়বো, আমি উপরে এসে তোমাদের সবাইকে মেরে ফেলবো। এবং এরকম কথা বলতে বলতে সে একদম নিচে পড়ে যায়। একদম নিচে পড়ার পর সে দেখতে পায় সে তখনও জীবিত ছিল এবং চারদিকে শুধু ময়লা আবর্জনা ছিল, যার অনেক দুর্গন্ধ আসছিল। তখন আমরা রুডোর পেছনে বিশাল একটা দানবকে দেখতে পাই, যে কিনা শুধু ময়লার স্তূপ দিয়ে তৈরি ছিল। রুডো তখন মনে মনে বলছিল যে আমি লোকের মুখে শুনেছিলাম যে এই গর্তের মধ্যে অনেক বিশাল একটা দানব আছে, কিন্তু বাস্তবতায় দেখতে এটা নরকের চেয়েও বেশি ভয়ঙ্কর। এবং এই কথাগুলো বলার মধ্য দিয়ে আমাদের এপিসোড 1টা শেষ হয়ে যায়। তো এপিসোড 1-এর মধ্য দিয়ে আমাদের এত বড় টুইস্ট একটা দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা সবাই বুঝতেই পারছেন যে এপিসোড 2 আরও বেশি ইন্টেন্স হতে চলেছে, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এপিসোড 2 দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।